নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি সোমবার দুপুরে লাঞ্চ মেনু নিয়ে। আজকে বানাবো পনিরের তরকারি আর দুটো মাছের আইটেমও হবে। এখানে ভাতটা আমার হয়ে গেছে, ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নেবো। এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। পনিরগুলো আমি কিন্তু আগেই ভেজে রেখে দিয়েছি। আর এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এই মশলার মধ্যে আছে একটু কাজু, কিশমিশ, 1 চামচ মতন পোস্ত বাটা আর আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু মিলিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম কালারের জন্য, খুব সামান্য। এবার ভালো করে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে কষাতে থাকবো, যেহেতু এখানে কাজু দেওয়া আছে, নাহলে তলায় লেগে যেতে পারে। এবার আমি এখানে জল ঢেলে দিলাম আর মিক্সির জারে একটু মশলা রেখেছিলো সেটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পনিরটাও আমি ঢেলে দেবো। এবার আমি এখানে একটু কসুরি মেথি দিয়ে দেবো আর পনিরগুলো অ্যাড করে দিয়ে কিছুটা কসুরি মেথি আমি গুঁড়ো করে দিয়ে দেবো আর সঙ্গে একটু বাটারও দিয়ে দেবো। যখনই এই পনিরটা এবার খুব ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেবো। যখনই এই পনিরটার মধ্যে একটু বাটার দিয়ে দেওয়া হয়, পুরো পনিরটা প্রথম থেকে বাটারে বানালেই আরও টেস্ট হয়, কিন্তু আমি অতটা রিচ হয়ে যাবে বলে দিই না, সাদা তেলেই করি। তো সামান্য একটু বাটার আর কসুরি মেথি দিলে কিন্তু পনিরের টেস্টটাই দারুণ হয়। এরপরে আমি একটু সামান্য কাঁচা দুধ দিয়ে দেবো, মানে পনিরটা আরও টেস্ট করার জন্য। এভাবে রান্না করলে পনিরটা কিন্তু খুব সুস্বাদু হয়। এদিকে পনিরটা আমার হয়ে গেল। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখানে কিছুটা মিষ্টি কুমড়ো ছিল ঘরে, তো ভাবলাম ওটা ভেজে দিই। তো কুমড়োগুলো আমি একে একে ভেজে নেব। এবার আমার পনিরটা একদম রেডি। এটাকে আমি এবার নামিয়ে নেব। আর এদিকে কুমড়ো ভাজাগুলো আমার কিন্তু হয়ে এসছে। এরপরে কিন্তু আমি এবার দুটো মাছের রেসিপি করব, যেটা এর আগে আমি কোনো দিন করিনি। আজ প্রথম রান্না করব। যদিও আমি এই রান্নাগুলো একটু ইউটিউব দেখে শিখে নিয়েছি, দেখা যাক সেটা আপনাদের সঙ্গেও আজ আমি শেয়ার করব। কড়াইয়ে আমি তেলটা গরম করে নিলাম। এবার মাছগুলো ছেড়ে দিলাম। মৌরলা মাছ আছে এটা। মাছগুলোর সাইজটা বেশ বড়। আগে থেকেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো আমি একে একে ভেজে তুলে নেব। দিয়ে একটা আলু, বেগুন, কাঠি কচু সব কিছু দিয়ে একটা এটা চুনো মাছের তরকারি করব। এবার আমি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে দেবো। সবজি বলতে এখানে ওই বেগুন, কাঠি কচু আর আলু আছে। আর আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, যেখানে একটু আদা, রসুন আর পেঁয়াজ, খুব সামান্য একটু রসুন 1-2 কোয়া দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে বেটে নিয়েছি। আর সব সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে সবজিটা নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দিলাম এবং ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো। এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। মৌরলা মাছের বেগুন কচু দিয়ে একটা তরকারি, মাখো মাখো করে হবে তরকারিটা। এটা আমি এই প্রথম বানালাম।
তরকারিটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব, চলে আসবে। ওইদিকে মাছের যে তরকারিটা বসালাম ওটা আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর এদিকে একটা কড়াই বসিয়ে নিয়ে আমি আগে থেকে কই মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এই কই মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখানে আমি একটা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তেল কই আমি এই প্রথম বানাচ্ছি, জানি না খেতে কেমন হবে, তো এভাবেই আমি ইউটিউব দেখে শিখে নিয়েছি। তো কই মাছ আমি আমাদের ঘরে আজ প্রথম হলো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এবং এর মধ্যে আমি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার সব কিছু দিয়ে মশলা কষিয়ে আমি একটু গরম জল ঢেলে দেবো যাতে ঝোলের টেস্টটা ভালো হয়। গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। রান্না আমার কমপ্লিট। আজকে দুপুরে লাঞ্চ মেনু সাদা ভাত, এখানে হয়েছে পনির, আর এখানে কুমড়ো ভাজা, আর পনিরের কালারটা খুব সুন্দর এসছে, তাই না বন্ধুরা? এটা আমার রাত্রেও হয়ে যাবে। আর এদিকে এই যে দেখুন সেই মোরলা মাছের তরকারি, দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ওদিকে আমার তেলকই, সব মিলিয়ে আজকে দুপুরের খাওয়াটা জমে যাবে। এদিকে আমার এই রান্নাটাও হয়ে গেছে। আজকের মতন এইটুকু বন্ধুরা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা বাই বাই।